ভাবুন এক মুহূর্তের জন্য একটি দেশে মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, মোল্লাদের চলে যেতে হবে। এটা শুধু একটি প্রতিবাদ নয়, এটা সরাসরি একটি ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণ চ্যালেঞ্জ। আজ আমরা কথা বলবো ইরানের সেই বিক্ষোভ নিয়ে, যাকে অনেক বিশ্লেষক বলছেন সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক গণ আন্দোলন। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। প্রথমেই আসি, কেন ইরানের এই প্রতিবাদ আলাদা। ইরানে বিক্ষোভ নতুন কিছু নয়। 2019 সালে জ্বালানির দাম নিয়ে হয়েছে। 2022 সালে মাহসা আমিনি হত্যার পর উইমেন লাইফ ফ্রিডম আন্দোলন হয়েছে। কিন্তু এবারের প্রতিবাদ আলাদা, কারণ এবার শুধু ছাত্র নয়, শুধু নারী নয়, শুধু শহুরে মধ্যবিত্ত নয়, বাজার ব্যবসায়ী, দোকানদার, পেনশনভোগী, বেকার যুবক, শহরের সাধারণ মানুষ সবাই রাস্তায়। এমনকি তেহরান ও কোম, ইরানের এই দুই শহর যা সাধারণত শাসন ব্যবস্থার শক্ত ঘাঁটি, সেখানেও বাজার বন্ধ, স্লোগান, বিক্ষোভ। এই জনবিস্ফোরণের আসল কারণ কি? তাৎক্ষণিক কারণ একটাই, ইরানের মুদ্রা রিয়াল কার্যত ভেঙে পড়েছে। সরকার কাগজে দেখায় $1 সমান 42,000 রিয়াল, কিন্তু বাস্তবে বাজারে গেলে $1 মূল্য ইরানিয়ান মুদ্রা রিয়ালে অনেক বেশি। মানে এটাই দাঁড়ালো যে মানুষের সারা জীবনের সঞ্চয় এক ধাক্কায় মূল্যহীন। আজ ইরানে রুটি, চাল, রান্নার তেল, ওষুধ, জ্বালানি সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আর মুদ্রাস্ফীতি বর্তমানে 40 থেকে 50%-এরও বেশি। কিন্তু এটা কি শুধু অর্থনৈতিক সমস্যা? একদম না। এই অর্থনৈতিক পতন আসলে একটি দীর্ঘ জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। কারণ ইরানের সমস্যাগুলো বহুস্তরীয়। 1. রাজনৈতিক ব্যবস্থা। ইরানে নির্বাচন হয়, কিন্তু কে দাঁড়াতে পারবে তা ঠিক করে সুপ্রিম লিডার। রাষ্ট্রপতি আছেন, কিন্তু ক্ষমতা নেই। সেনাবাহিনী, বিচার বিভাগ, মিডিয়া সবই ধর্মীয় কাঠামোর নিয়ন্ত্রণে। 2. দুর্নীতি ও বৈষম্য। এল সম্পদ আছে, কিন্তু লাভ পায় ধর্মীয় প্রতিষ্ঠান, বিপ্লবী গার্ড, ক্ষমতাসীন এলিট ব্যক্তিত্ব। সাধারণ মানুষ কিছুই পায় না। 3. সামাজিক দমন, বাধ্যতামূলক হিজাব, ইন্টারনেট সেন্সরশিপ, নারী ও যুবকদের উপর কঠোর পুলিশিং। এই সব মিলিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে, এই ব্যবস্থাই কি আমাদের ভবিষ্যৎ? তাই স্লোগান বদলেছে। এবার আর শুধু বলা হচ্ছে না দাম কমাও বা চাকরি দাও, এবার বলা হচ্ছে মুল্লাজ মাস্ট লিভ, অর্থাৎ মোল্লাদের চলে যেতে হবে। এই স্লোগান শাসন ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ এটা সংস্কার নয়, পুরো ব্যবস্থাকেই অস্বীকার করা। এখানে আসে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সময় ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা, তেল রপ্তানি বন্ধ, ব্যাংকিং ব্যবস্থা বিচ্ছিন্ন। এর ফলে রাজস্ব কমে যায়, বিদেশি বিনিয়োগ বন্ধ, মুদ্রা আরও দুর্বল হয়। সোজা কথা, নিষেধাজ্ঞা প্রতিবাদ তৈরি করেনি, কিন্তু আগুনে ঘি ঢেলেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এই প্রতিবাদ আমেরিকার পক্ষে নয়। ইরানিরা এখনও মার্কিন নীতির প্রতি ক্ষুব্ধ। এটা একটি ইরান চালিত আন্দোলন। এখন সরকার কি করবে? ইরান সাধারণত দুটি কৌশল নেয়, এক হাতে আশ্বাস, অন্য হাতে দমন। রাষ্ট্রপতি বলছেন, যেখানে বৈধ দাবি আছে শুনব, কিন্তু ইতিহাস বলছে পরিস্থিতি একটু শান্ত হলেই নেমে আসে কঠোর দমন। কিন্তু প্রশ্ন আসে, এত বড়, এত বিস্তৃত প্রতিবাদ কি সহজে দমন করা যাবে? ইরানে আজ যা হচ্ছে তা কি শুধু আরেকটি সাময়িক প্রতিবাদ, নাকি 1979 সালের পর সবচেয়ে বড় শাসন ব্যবস্থাগত চ্যালেঞ্জ? আপনার মতে এই আন্দোলন কি সত্যিই শাসন পরিবর্তনের দিকে যাচ্ছে, নাকি আবার দমন করে সব থামিয়ে দেওয়া হবে? কমেন্টে আপনার মতামত লিখুন।